নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে রাখবো সবচেয়ে বড় খবরে। ফের আতঙ্ক, করোনার মতো সংক্রামক আরও একটি ভাইরাসের খোঁজ। এই ভাইরাসও ছড়াচ্ছে বায়ুর থেকে। বিজ্ঞানীদের চমকে দিয়ে নয়া ভাইরাসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। চীনে আবিষ্কার হয়েছে এই ভাইরাসের। কোভিড-19 ভাইরাসের সঙ্গে 94.5% মিল রয়েছে এই নতুন ভাইরাসের। শাডং ফার্স্ট মেডিকেল ইউনিভার্সিটি ও শাডং একাডেমি অফ মেডিকেল সায়েন্সের গবেষকরা বলছেন, চীনে আবিষ্কার করা হয়েছে এমন এক ভাইরাস যার সঙ্গে প্রচুর মিল রয়েছে করোনা ভাইরাসের। করোনার মতোই এটি সংক্রামক। এর নাম RPYN06 ভাইরাস। এর জেনেটিক মেকআপ প্রায় SARS কোভিড-2 এর মতোই। গবেষকরা 2019 সালে মে মাস থেকে 2020 সালে নভেম্বর মাস পর্যন্ত একটানা গবেষণা চালিয়েছেন। যে এলাকায় এই গবেষণা চলেছে, যেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পুরোপুরি সুরক্ষিত রাখা হয়েছিল। চীনের ইউনান প্রদেশের ছোট্ট একটি অঞ্চলে গবেষণা চলে বলে সূত্রের খবর। বাদুড়ের 23টি প্রজাতি থেকে 411টি নমুনা সংগ্রহ করা হয়। সমীক্ষায় দেখা গিয়েছে SARS কোভিড-2 এর মতোই 4টি ভাইরাস পাওয়া গিয়েছে, যারা অত্যন্ত সংক্রামক। এর মধ্যে RPYN06 ভাইরাসটি সার্স কোভিডের মতোই প্রায় একই জেনেটিক মেকআপ সম্বলিত। প্রাথমিকভাবে RPYN06 ভাইরাসটির সঙ্গে একটাই পার্থক্য মিলেছে, মানব শরীরে যে স্পাইক প্রোটিনের সাহায্যে করোনা আক্রমণ করে তা অনুপস্থিত RPYN06 ভাইরাসটির মধ্যে। এদিকে নতুন করে জানা গিয়েছে করোনা 7684টি মিউটেশন চোখ রাঙাচ্ছে। CSIR-CCMB এর ডিরেক্টর ও সমীক্ষকরা সহ লেখক রাকেশ মিশ্র জানিয়েছেন, 6017টি জেনোরাম সিকোয়েন্স পর্যালোচনা করে এই 7000-এরও বেশি রূপ খুঁজে পাওয়া গিয়েছে। তবে করোনা 7000 ভেরিয়েন্ট গোটা দেশে ছড়িয়ে পড়েছে এমন নয়। ভাইরাস যে আশঙ্কা মতো মিউটেশন করছে, এই ঘটনাই তার প্রমাণ। হায়দ্রাবাদের CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সমীক্ষা বলছে, কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কের কারণ রয়েছে। ইতিমধ্যেই তারা এই মিউটেশন নিয়ে তথ্য জানতে পেরেছেন। গোটা দেশে এখন কত ভেরিয়েন্ট রয়েছে এখন তা বলা শক্ত বলেও জানিয়েছেন তিনি। পরবর্তী বড় খবর, নাকের নিচে মাস্ক নামিয়ে দেওয়া হতে পারে বিমান থেকে। বারবার সতর্ক করার পরেও ঠিকমতো মাস্ক না পরলে সেই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিল বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে সংস্থাটি। দিল্লি হাইকোর্টও বিমান যাত্রীদের যথাযথভাবে মাস্ক না পরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে DGCA এবং সব দেশীয় উড়ান সংস্থার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যেসব অবাধ্য যাত্রীরা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হতে পারে। DGCA পর্যবেক্ষণ বিমানবন্দরে ঢোকার পরে অনেক সময় যাত্রী মাস্ক খুলে ফেলেন। অনেক সময় নাকের নিচে থাকে মাস্ক। পারস্পরিক দূরত্ব বজায় রাখারও তোয়াক্কা করেন না অনেকে। সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে, যেসব যাত্রী বিমানে ওঠার পরে বারবার সতর্কতা সত্ত্বেও মাস্ক পরেন না, তাদের প্রয়োজনে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। প্রয়োজন হলে বিমান ওঠার ঠিক আগের মুহূর্তেও। এছাড়া বিমানবন্দরে ঢোকার সময় যাতে প্রত্যেকের মুখে ঠিকমতো মাস্ক থাকে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে CISF ও পুলিশকে। নিয়ম ভাঙলে যে যাত্রীকে তুলে দেওয়া হবে নিরাপত্তা সংস্থার হাতে। পরবর্তী বড় খবর, নন্দীগ্রাম মামলায় তৃণমূল নেতাদের গ্রেপ্তারের আশঙ্কা। বিধানসভা ভোটে এবার ভরকেন্দ্র নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রাম মামলাতেই এবার নয়া মোড়। গত জুনে লকডাউন চলাকালীন নন্দীগ্রামের জমি আন্দোলন পূর্বের একাধিক মামলা প্রত্যাহার করা হয়েছিল। সোমবার সেই সব মামলা পুনর্নির্বাহনের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। বিচারক জানিয়েছেন, ওই সব মামলায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অথচ জামিন নেননি, তাদের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। যারা জামিন নিয়েছেন তাদের সমন পাঠানো হবে। এবার নন্দীগ্রামের ভোট যুদ্ধের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 1 এপ্রিল ভোট এই বিধানসভায়। তার আগে আদালতের এমন নির্দেশের জেরে মমতা নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানা, আবু তাহের, শেখ শাহাবুদ্দিন সহ এলাকার বহু তৃণমূল নেতা গ্রেপ্তারের আশঙ্কা করছেন। যে 3টি মামলা প্রত্যাহারের বিরুদ্ধে কোনো জনস্বার্থ মামলা করা হয়নি, তারই একটিতে অভিযুক্ত ছিলেন শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল। এর ফলে গোটা ঘটনায় শুভেন্দুর ভূমিকা রয়েছে বলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জমি আন্দোলনের মুখ নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের বলেছেন, 2020 সালে শুভেন্দু অধিকারীর উদ্যোগে মামলাগুলি প্রত্যাহার করা হয়েছিল। এখন তিনি বিজেপিতে গিয়ে জনস্বার্থ মামলা করে তৎকালীন আন্দোলনকারীদের জেলে ভরতে চাইছেন। বিজেপির জেলা তমলুক সহ সভাপতি প্রলয় পালের পাল্টা বক্তব্য, শুভেন্দু অধিকারী কথায় তো আর আদালত চলে না, আদালত যা ঠিক মনে করছেন সে নির্দেশে দিয়েছে। গত বছর 9 এবং 10 জুন হলদিয়া মহকুমা আদালতে নন্দীগ্রামে আন্দোলনের সময়কার মোট 9টি মামলা প্রত্যাহার করা হয় রাজ্য সরকারের তরফে। তার মধ্যে 6টি মামলা প্রত্যাহারের নির্দেশের আইনি বাধ্যতা চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী নীলাঞ্জন অধিকারী। গত 5ই মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয়, ওই মামলাগুলি যে পর্যায় থেকে প্রত্যাহার করা হয়েছিল পুনরায় সেই পর্যায় থেকে শুরু করতে হবে। তারই প্রেক্ষিতে এদিন হলদিয়া মহকুমা আদালতে মামলা শুনানি ছিল। বিচারক নির্দেশ দেন,
যেহেতু উচ্চ আদালত মামলাগুলি শুরুর নির্দেশ দিয়েছে, তাই পূর্ণ পর্যায় থেকেই মামলাগুলি পুনর্বহাল করা হবে। তবে কি মামলার অঙ্ক ছায়া ফেলবে নন্দীগ্রামের ভোট ভাগ্যে? তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, যে আশায় এসব করা হচ্ছে তা পূরণ হবে না। বিজেপির জেলা তমলুক সহ সভাপতি প্রলয় পালের বক্তব্য, মানুষ পাশে রয়েছেন কিনা সেটা ভোটের ফলেই জানা যাবে। পরবর্তী বড় খবর, আপনার কি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ব্যাংকের বই আছে? দারুণ সুখবর, কমে গেল সুদের পরিমাণ। সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারগুলি চায় স্বপ্নের বাড়ি তৈরি করতে, কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সেই সমস্ত পরিবারগুলির জন্য দারুণ সুখবর নিয়ে আসলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগে গৃহঋণের সুদের পরিমাণ ছিল 6.95%, কিন্তু এসবিআই ব্যাংক গ্রাহকদের জন্য কমিয়ে দিল সুদের পরিমাণ। এবং এসবিআই ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে, নারী দিবস মেয়েদের জন্য আরও 5টি বেসিস পয়েন্ট ছাড় দেওয়া কথা বলা হয়েছে। এবং এই সুবিধা মিলবে 31শে মার্চ 2021 সাল পর্যন্ত। বলা হয়েছে 6.95% থেকে সুদের পরিমাণ কমিয়ে দিয়ে 6.70% নামিয়ে আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বলা হয়েছে সুদের পরিমাণ 75 লাখ থেকে 5 কোটি টাকা সুদ নেওয়া হবে। সেই সমস্ত গ্রাহকরা সুদের পরিমাণ কমিয়ে করা হয়েছে 6.75%। এবং এই ব্যাংকের তরফে আরো বলা হয়েছে 75 লাখ টাকা পর্যন্ত এই পরিমাণ সুদ নেওয়া হবে। পরবর্তী বড় খবর, দুয়ারে চাল ডাল, মমতার ভোট চমক, রেশনের হোম ডেলিভারি। 9 বছর রাজ্য শাসনের পর দুয়ারে পৌঁছে গেছিল সরকার। আরও 5 বছরের মেয়াদ নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানালেন, আগামী দিন রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, আর রেশন দোকানে যেতে হবে না। অর্থাৎ ভোটে জিততে পারলে রেশনের হোম ডেলিভারি চালু করবে তৃণমূল সরকার। দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে চাল ডাল। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সমস্ত পরিবারকে 2 টাকা কেজি দরে চাল দেওয়ার আইনি স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রের মনমোহন সিং সরকার। বাস্তব হলো, কেন্দ্র যখন সেই খাদ্য সুরক্ষা প্রকল্প শুরু করে, তখন গোড়ায় বাংলা এই প্রকল্প শুরু করতে দেয়নি, নবান্ন বা তা শুরু করেনি। বাংলায় এই প্রকল্প শুরু হয় 14 সালে লোকসভা ভোটের পর। তখন এই প্রকল্পের নাম দেওয়া হয় খাদ্য সাথী। খাদ্য সুরক্ষা আইনের আওতায় কেন্দ্র বাংলার যত সংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে চাল গম দেয়, মমতা সরকারের দাবি তার থেকে বেশি মানুষকে তারা এই সুবিধা দেয়। এই প্রকল্প রাজনৈতিকভাবেও তৃণমূলকে সুবিধা দিয়েছে বলে শাসক দলের অনেকেই মনে করেন। অথচ মজার বিষয় হলো যে সানিয়া রাহুলের উদ্যোগে সংসদে খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছিল, তাদের দল কংগ্রেস এই প্রকল্পের কোনো রাজনৈতিক সুবিধাই নিতে পারেননি বাংলায়। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, খিদে পেলেই চা নয়, পান করুন মেপে, পরামর্শ বিশেষজ্ঞদের। চা আমাদের সবথেকে প্রিয় পানীয়। চা খেতে কেনা পছন্দ করেন। ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা না খেলে যেন ঘুমটাই কাটতে চায় না। কিংবা বৃষ্টি আর গরম গরম পকোড়ার সঙ্গে 1 কাপ গরম চা আমেজটাই বদলে দেয়। এছাড়াও যখন তখন চাই অন্যতম পানীয়। কেউ লিকার চা খেতে পছন্দ করেন, তো কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা। এই পছন্দের চায়ে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া, তাই যখন তখন খিদে পেলেই চায়ে চুমুক দেওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর। তবে জেনে নিন অতিরিক্ত চা খেলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, চায়ে ক্যাফেইন জাতীয় পদার্থ থাকে, এর ফলে আমাদের বারবার প্রস্রাব পায়। অতিরিক্ত চা খেলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঘুমেরও সমস্যা তৈরি করে চা। দ্বিতীয়ত, থিওফিলাইন এক ধরনের রাসায়নিক যা চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন সকালে গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়, যেখানে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তৃতীয়ত, মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনও বাড়িয়ে দেয়। চতুর্থত, অন্তঃসত্ত্বা মহিলাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় চা খেলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। পঞ্চমত, গবেষকরা জানাচ্ছেন যারা অতিরিক্ত চা খেয়ে থাকেন তাদের প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। ষষ্ঠমত, চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে তাদের অবশ্যই চা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। ইতিমধ্যে আবারও বেরিয়ে আসলো রাজ্য রাজনীতি তোলপাড় করা খবর। মমতার নামে শুভেন্দুর মিথ্যাচার ফাঁস করল সিবিআই। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছিলেন প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি অভিযোগ করেছেন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে হলফনামা দাখিল করেছেন তাতে তথ্য গোপন করেছেন। তার বিরুদ্ধে 6টি মামলার কথা চেপে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুর অভিযোগকে গুরুত্বই দিতে রাজি হননি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কটাক্ষের সুরে তিনি পাল্টা বলেছেন, হার তো বটেই, জামানত বাজেয়াপ্ত নিশ্চিত বুঝতে পেরেই এই সব খেলা শুরু করেছেন শুভেন্দু। তাতে কোনো লাভ হবে না। সেই প্রসঙ্গেই এদিন সিবিআই জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ রয়েছেন তিনি এক কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী, আসানসোলের বাসিন্দা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো মামলা নেই। মুখোমুখি গুরু শিষ্য, তাও নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী। সেই সূত্রেই শুভেন্দু একের পর এক বিস্ফোরক অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে গিয়ে নিজেই ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু নির্বাচনী এজেন্ট মেঘনাথ পাল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করে মনোনয়ন দাখিল করেছেন, তাই তার প্রার্থী পদ বাতিল করা হোক। এর কারণ হিসেবে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই এর 6টি মামলা রয়েছে, যা নিজের হলফনামায় জানাননি মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবার সন্ধ্যায় সিবিআই জানিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 6টি মামলা ঝুললে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো নন। তিনি এক কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী, আসানসোলের বাসিন্দা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো মামলা নেই। আর এর জেরেই জোট বাংলার ভরা বাজারে ফাঁস হয়ে গেল শুভেন্দু অধিকারীর মিথ্যাচার।